চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে এই ৩০ জন তরুণকে নেওয়া হয় রাশিয়ায়। দেশটিতে নেমে তাদের মুখে হাসিই ছিল, তবে সেই হাসি বেশিক্ষণ থাকেনি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দালালরা তাদের বিক্রি করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনীর কাছে। রুশ আর্মির জিম্মায় রয়েছেন তারা। এই ৩০ তরুণকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন রুশ সেনারা। মোটা বেতনের চাকরির টোপ দিয়ে রাশিয়া নিয়ে বিক্রি করে দেওয়া ৩০ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি গোপালগঞ্জ সদরে। পরিবারগুলো জানতে পেরেছে তাদের সন্তানদের এক একজনকে ৩৫ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের জামিল শেখের ছেলে পলাশ শেখ মাসে ১,২০,০০০ টাকার বেতনের প্রলোভন দিয়ে এজেন্সি ও দালালরা মিলে গত ৭ মে রাশিয়ায় পাড়ি জমান তিনি। সে দেশ থেকে মোবাইল ফোনে কোনো এক ফাঁকে পরিবারের সঙ্গে কথা বলতে পারেন তিনি। তারপর থেকে পলাশের পরিবারে আর ঘুম নেই। রাশিয়া চলে যাওয়ার পরে তারপরে এরপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। আমরা তো অস্থির হয়ে পড়ি। পরবর্তীতে দেখা যায় যে আমার ওয়াইফের কাছে ফোন দেয় যেভাবে আমরা খুব বিপদে আছি, কি বিপদে আছি বলতে পারতেছি না। হয়তো ওদের কাছে সামনে হয়তো বা চাপ দিয়ে রাখছে, যার কারণে বলতে পারতেছে না, আমাদের জন্য দোয়া করেন। এরপর থেকে আস্তে আস্তে সাথে আরও ৩০ জনের মতো আরও লোক গেছে সাথে। আসলে আমি আজ কষ্ট করছি। আমি বললাম যে তোর বিদেশের দরকার নেই, আমার যা আছে তাই খাইছি। তার সাথে কাজের করে টাকা কামাই এই তো কামাইতে গেছে। শুধু পলাশ শেখ নন, গোপালগঞ্জ সদরের আরও ২ তরুণ রয়েছেন তার সঙ্গে। সদরের শীতেরকুল গ্রামের লিচু ফকিরের ছেলে রনি ফকির ও বলাকৈর গ্রামের কবির মোল্লার ছেলে সৌরভ মোল্লার কপালেও জুটেছে এই করুণ বাস্তবতা। ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী বলছে তাদের অক্ষত ও জীবিত ফেরত আনার পাশাপাশি ওই এজেন্সি ও দালাল চক্রের সদস্যদের কঠিন বিচার করা হোক। যে একদিন ভাই ফোন দিয়েছে যে আমাদের তেরম বিক্রি করে দিয়েছে বাংলা টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা করে ১ বছরের চুক্তিতে। আমাদের বুকে গান ঠেকাইয়া বন্দুক ঠেকাইয়া ৩০ জনরেই যে জায়গায় মেরে ফেলাবো, নাই তোমরা সাইনিং করো এই চুক্তি নামায়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সন্ধ্যানা বিকেলে ফোন দিয়ে বলতেছে কি যে আমাদের হচ্ছে ওই জায়গাতে সবাইরে পুরো পিস্তলের মানে বন্দুকের মুখে ঠেলে ট্যাঙ্কারের ভিতর ভরে দিয়েছে। ট্যাঙ্কারের ভিতর করে নিয়ে আসছে 2 দিন পুরো একেবারে একভাবে চলছে। ট্যাঙ্কারের মুখ এমন ভাবে বন্ধ যে একজন শ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। অনেকে আমরা তাকে ফিরে চাই, আমরা আর কোনো কিছু আমাকে বিদেশ লাগবে না, আমরা তাকে চাই। দালাল চক্র যারা আছে আমরা চাই শাস্তি চাই। গোপালগঞ্জের কিছু লোক তাদের বেঁচে দিয়েছে, শাস্তি চাই। আমরা সরকারের কাছে চাই আমাদের কাগজ বাংলাদেশে ফেরত আসুক, আমাদের কোনো টাকা পয়সা চাই না। স্থানীয় দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। এখনো পর্যন্ত এই ধরনের লিখিত কোনো অভিযোগ বা মৌখিক কোনো অভিযোগ আমরা পাই নাই। যদি কোনো লিখিত এবং মৌখিক লিখিত অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টা আমরা শুনেছি, এটি একটু অন্তত মর্মান্তিক বিষয়। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। সরকার যথাযথ পদক্ষেপের মাধ্যমে রাশিয়ায় বিপদে পড়া ৩০ তরুণকে দেশে ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।